হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সন্তানের বিপদে বাবা মার মনই প্রথমে কেঁদে ওঠে। তারাই প্রথমে বুঝতে পারে যে না, আমার সন্তানের বিপদ হয়েছে। এখন তোমাদের মনে আসতে পারে যে দেখাচ্ছে দোয়েল পাখি, আবার এসব কেন বলছে। চলো তাহলে পুরোটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে যাকে দেখলে আমার মনে হয় উনি দোয়েল রাজা, আর এখন যাকে দেখলে ইনি হচ্ছে দোয়েল রানী। দেখো কেমন ছটফট করছে। আর এনারা হচ্ছে এনাদের মিষ্টি 3টা বাচ্চা। বাড়িতে আসার পর জানতে পারি মা পাখিটা আমাদের ঘরে খুব সুন্দর একটা বাসা তৈরি করেছে। এটা আমাদের আরও একটা রান্নাঘর। এই রান্নাঘরটা জানালার পাশেই। মূলত আমাদের যখন পূজার উপকরণ তৈরি করা হয় তখন এই রান্নাঘরটা ব্যবহার করা হয়। তাছাড়া নর্মালি এটা ব্যবহার করা হয় না, এই জন্য অনেক বেশি অগোছালো আর অনেক পুরাতন জিনিসপত্রও এখানে রাখা হয়েছে। তোমরা আবার কিছু মনে করো না যেন। তো যাই হোক, বাড়িতে আসার পর জানতে পারি মা পাখিটা আমার মা বাবা দুজনেই মিলে বাসা তৈরি করেছে। আর মা পাখিটা 4টা ডিম দিয়েছে। তার মধ্যে 3টা ডিম ফুটেছে, মানে 3টা সুন্দর বাচ্চা হয়েছে, আর একটা ডিম ফোটেনি। তো এই 3 বাচ্চা আর দুজনে মিলে আমাদের দোয়েল রাজা রানীর সংসার। এখন আসি, প্রথমে একটা দোয়েল পাখি তোমরা দেখেছ আমার ঘরে ছটফট করছিল। সন্ধ্যার কিছুটা পরে সবাই আমার ঘরেই বসা। আমার ঘর থেকে আবার ড্রয়িংটা দেখা যায়। আমি কয়েকবার নোটিস করলাম যে একটা পাখি ওদের ঘর থেকে বারবার ড্রয়িং রুমে উড়ে আসছে আর ভেতরে যাচ্ছে। কী কারণ ভালো বুঝতে পারলাম না। তারপর দেখি হুট করে পাখিটা আমার ঘরে চলে এসেছে আর সানসেটের উপরে উঠে বারবার ওঠানামা করছে। উপরে একবার উঠছে, নিচে নামছে, এভাবে ছটফট করছে। দেখে বোঝা যাচ্ছে তার আচরণ স্বাভাবিক না। যেহেতু সবাই আমরা ওখানে বসা, নর্মালি তার ওখানে যাওয়ারই কথা না ভয়। তারপর তো ওটা দেখে আমার মনে হলো ওদের কি কোনো বিপদই হলো নাকি। তখন মাকে বললাম যে দেখো তো ওদের কোনো বিপদ হলো নাকি। আমিও আসছি। আসার পর দেখি যে মা পাখিটাও সানসেটের উপর কেমন ছটফট করছে। তারপর মা দেখে যে ওদের 3টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ওদের বাসা থেকে বেশ খানিকটা দূরে সরে এসেছে, মানে পড়ে যাচ্ছিল হয়তো কোনোভাবে। তো যাই হোক, এটাই ওই দোয়েল রাজা আমাদের বোঝানোর চেষ্টা করছিল। তো দেখো, সন্তানের বিপদ হয়েছে, বাবা মা দুজনই ছটফট করছে আর আপ্রাণ চেষ্টা করছে কিভাবে তাদের সন্তানকে সেভ করা যায়। বাবা মার মন আসলে এমনই। এখন দুপুরবেলা আমি একটু ভিডিও করছিলাম। ওদের মা বাবা দুজনই মনে হয় খাবার সংগ্রহের জন্য গিয়েছে, আর ওরা কিচিরমিচির করে ডাকছিল। ওরা ভেবেছে ওদের মায় খাবার নিয়ে এসেছে। ভিডিও করতে করতে ওদের মাও চলে এসেছে। ওদের কিচিরমিচির শব্দ শুনে হয়তো ভেবেছে তাদের সন্তানের কোনো বিপদ হয়েছে, এই জন্য তাড়াতাড়ি চলে এসেছে। দেখো কিভাবে বসে পাহারা দিচ্ছে।